وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون في الله لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء الله واسع عليم صدق الله العظيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে আমাদেরকে এই ঈমানের মতো নিয়ামতকে দান করেছেন। এই ঈমান আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত। এর উপরে কোনো নিয়ামত নাই। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ যে বান্দাদেরকে নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত ঈমানের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে আমাদেরকে ঈমানের মতো নিয়ামতকে দান করেছেন। আল্লাহ মেহেরবানি করে আমাকে আপনাদেরকে মৃত্যু পর্যন্ত এই ঈমানের উপরে জমে থাকার তৌফিক দান করেন। আল্লাহ এই দোয়া এই জন্য করতেছি, অনেক ঈমানওয়ালার ঈমান চলে গেছে। ঈমানওয়ালা ছিল, সে বেঈমান হয়ে গেছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কিছু লোকের অবস্থা বয়ান করেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু। কিছু লোক ঈমান আছে, পরে তারা আবার বেঈমান হয়ে গেছে। ঈমান আনার পরে অনেকে বেঈমান হয়ে যায়। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। কত লোক বেঈমান হয়ে গেছে। বালাম ইবনে বাউরা বেঈমান হয়ে গেছে। ইবনে বারসিসা বেঈমান হয়ে গেছে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। আরে সালেহ মুয়াজ্জিন বেঈমান হয়ে গেছে।
এই জন্য আল্লাহর কাছে এই দোয়া বেশি বেশি করা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে দিলকে ঘোরানে ওয়ালা, আমার দিলকে আপনার দিনের উপর জমায়ে রাখেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আরে আবু আব্দুল্লাহ উন্দুলুসির মতো ব্যক্তিও ঈমান হারাম হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য সবসময় একে তো তিনটা কাজ করা চাই। একটা তো ঈমানের উপরে জমে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই। দ্বিতীয়, এই ঈমানের উপরে আল্লাহ যে ঈমান দান করেছেন শুকর আদায় করা চাই। তৃতীয়, না জানি ঈমান চলে যায় কিনা ভিতরে ভয়ও রাখা চাই। এই তিনটা কাজ যে করবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাকে ঈমান হারা করবেন না। তিনটা কাজ কি? ঈমান উপরে জমে থাকার জন্য দোয়া করা, ঈমান উপরে জমে থাকার জন্য সাব্বিত কদমাই আলা সিরাতিল মুস্তাকিম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ঈমান উপরে জমে থাকার জন্য একে তো দোয়া করা, দ্বিতীয় আল্লাহ যে ঈমানের নেয়ামত দান করছেন এরপর শুকর আদায় করা, শুকর আদায় করা। কারণ আল্লাহ ওয়াদা করছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকর আদায় করলে আমি নেয়ামতকে ছিনাই নেব না, আরো বাড়াইয়া দিব। আর তৃতীয়, দিলের মধ্যে ভয় রাখা, না জানি কোনোভাবে ঈমান চলে যায় কিনা ভিতরে ভয় রাখা। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এত বড় মানুষ কিন্তু সবসময় ভীত থাকতেন। ওনাকে জিজ্ঞাসা, উনি বলতেন ইমাচু সালামত বালাবে গৌর বারে আহসান্ত বারে চুস্তি ও চালাকি এমা। যে আমি যখন ঈমান নিয়ে কবর পর্যন্ত যেতে পারবো তখন আমার সব আমল ধন্যবাদ পাওয়ার যোগ্য হবে। হ্যাঁ, এই জন্য তবে আল্লাহ বড় বেনেয়াজ, বড় মুখাপেক্ষীহীন, তিনি কারো ঠেকানা। কোন ঈমানদার যদি বেঈমান হয়ে যায় আল্লাহর কোনো ক্ষতি নাই। ঈমানদার যদি যত বড় লোকই হোক, সে বেঈমান হইলে আল্লাহর কোনো ক্ষতি নাই। এমনকি অধিকাংশ লোক বেঈমান হইল, সবাই বেঈমান হইল, আল্লাহর কোনো ক্ষতি নেই। দুনিয়ার রাজা বাদশাহ, তার বাদশাহী টিকে থাকে যত সময় জনগণ তার পক্ষে থাকে। যে জনগণ বিপক্ষে চলে যায় বাদশাহী টেকে না। কিন্তু রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, ওনার খুদায়িত্ব, ওনার রাজত্ব সব
মানুষ যদি বেঈমান হয়ে যায় তাতেও তার খোদাইত্বের মধ্যে, রাজত্বের মধ্যে বিন্দুমাত্র কম হবে না। এই জন্য কেউ যদি আল্লাহ না করুক ঈমান ছেড়ে দেয়, কুফরি কইরা সেই যে ঈমান হারা হয়ে যায়, শিরকি কইরা বেঈমান হয়ে যায়, কেউ বেঈমান হয়ে যায়, এতে আল্লাহর কোনো ক্ষতি নাই। এমনকি আল্লাহর দিনও মিটবে না যতদিন না দিন দুনিয়া রাখতে চাবেন, আল্লাহ রাখতে চান অতদিন দিনও দুনিয়া থেকে মিটবে না যদি ঈমানদাররা বেঈমান হয়ে যায়। কেন? আল্লাহ নিজে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে ঈমানদার বান্দাগণ, তোমাদের কেহ যদি মুরতাদ হয়ে যায়, বেঈমান হয়ে যায়, এতে আল্লাহর কোনো ক্ষতি নাই। হ্যাঁ, ঈমানদার গুণ আবার মুরতাদ হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কেন? ঈমানদার যদি বেঈমান যারা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায়, এই বেঈমানকে অন্তরঙ্গ বন্ধু বানানোর কারণে ঈমানদারের ঈমান দুর্বল হইতে হইতে সে ঈমান হারা হয়ে যায়। এখানে একটা কথা সবাই খেয়াল রাখে, একজন লোক ঈমানদার দিনদার, আর এক লোক গুনাহগার দুনিয়াদার। কিন্তু যদি ঈমানদার দিনদার হইয়া দুনিয়ামুখী হয়, তার দৃষ্টি দুনিয়ার দিকে, সে যদিও ঈমানদার দিনদার কিন্তু সে দুনিয়ামুখী। আস্তে আস্তে করে এই ঈমানদার দিনদার দুনিয়াদার হয়ে যাবে, কারণ সে কোনমুখী? আর একজন লোক দুনিয়াদার গুনাহগার, কিন্তু সে দিনমুখী। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন তাকে দিনদার বানাই দিলেন। এই জন্য একটা ঘটনা আমি শুনেছি আগেও। হযরত হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরুল্লাহ মরকাজার ঘটনা শুনেছি। উনি বলেন, এই ঘটনাটি আমার নিকট মাওলানা ফখরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান করেছে। মাওলানা ফখরুল হাসান সাহেব বলেন, এই ঘটনাটি আমার কাছে শায়েখ ফাতা মোহাম্মদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছে। শায়েখ ফাতা মোহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন, আমার কাছে এই ঘটনাটি আরবের একজন শায়েখ দাহান, তেলের ব্যবসায়ী, সে বর্ণনা করেছে। শায়েখ দাহান তার চোখে দেখা ঘটনা বর্ণনা করেছে। আরবে একজন প্রসিদ্ধ আলেম ছিল। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। প্রসিদ্ধ বড় আলেম, 5 ওয়াক্ত নামাজ পড়ত,
কোরআনের কারি ছিল, কেরাত পড়তো, আবার তাহাজ্জুদ পড়তো। এই প্রসিদ্ধ আলেম মারা গেছে। তখন মক্কা মুকাররমার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার ইন্তেকালের 2-1 দিন পরে তার মহল্লার আর এক লোক মারা গেছে। তখন এই দ্বিতীয় লোকটা যে মারা গেছে তাকে দাফনের জন্য আলেমের কবরের সাথে তাকে কবর দেওয়ার জন্য কবর খুঁজতে গিয়ে আলেমের কবর খুলে গেছে। খোলার পরে লাশ বের হয়ে গেছে। দেখেন যে এই আলেমের কবরের মধ্যে আলেমের লাশ নাই, সেখানে একটা মেয়ের লাশ রাখা। তো মেয়ের চেহারা দেখে বুঝে আসে সে আরবের কোনো মেয়ে না, ইউরোপের কোনো মেয়ের লাশ। সময়টা হজের সময় ছিল। এই খবর প্রচার হয়ে গেছে যে আলেমের লাশের কবরের মধ্যে তার লাশ নাই, সেখানে একটা ইউরোপিয়ান মেয়ের লাশ। আর সময়টা হজের সময় ছিল, অনেক হাজিরাও দেখতে আসছে। লন্ডন থেকে এক হাজি হজ করতে আসছে, সেও দেখতে আসছে। দেখতে এসে বলতেছে, এই মেয়েটাকে তো আমি চিনি, এই মেয়েটার বাড়ি ফ্রান্স, এর বাবা মাও খ্রিস্টান, এও খ্রিস্টান ছিল। এই লন্ডনে হাজি বলে, আমি একসময় সেই ফ্রান্সে থাকতাম, মেয়েটা আমার কাছে প্রাইভেট পড়তো, আর সে আমার কাছে বারবার ইসলামের কথা জিজ্ঞাসা করত। আমি যতটুকু ইসলাম সম্পর্কে জানি তাকে বলতাম। পরে মেয়েটি ইসলামের এই কথা শোনার পরে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গোপনে ইসলাম গ্রহণ করছে। গোপনে এই জন্য করছে যদি তার বাপ মা জানে, সবাই জানে, জুলুম অত্যাচার করবে। ইসলাম গ্রহণের কয়েকদিন পরে মেয়েটি অসুস্থ হয়ে মারা গেছে। এখন তার বাপ মা তো সে যে ইসলাম গ্রহণ করছে জানে না, তারা তার মেয়ের লাশ, মেয়েকে তাদের খ্রিস্টানদের কবরস্থানে দাফন করছে। লন্ডনে হাজি বলে, তারপর আমি চলে আসছি, এখন আইসে দেখতেছি সেই মেয়েটি, সেই ফ্রান্সের মেয়েটির লাশ মক্কা মুকাররমার কবরস্থান। ভাই, মেয়েটি ছিল যদিও খ্রিস্টান, ছিল ইসলামমুখী। কি ছিল? ইসলামমুখী। আল্লাহ তাকে ইসলাম ঈমান আনার তৌফিক দিয়ে দিয়েছে এবং তার লাশকে মক্কা মুকাররমার পবিত্র কবরস্থানে পৌঁছে দিয়েছে। কারণ যদিও সে ছিল খ্রিস্টানের ঘরের, জন্ম হয়েছে খ্রিস্টান ফ্যামিলির মধ্যে ছিল, যদিও সে খ্রিস্টান ছিল ইসলামমুখী, আল্লাহ তাকে ইসলাম গ্রহণের, ঈমান আনার তৌফিক দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন, লোকেরা বলতে লাগলো, তা আলেমের লাশটা গেল কোথায়? তখন কেউ কেউ বললো, হতে পারে যেখান থেকে মেয়েটির লাশ আসছে সেখানেও আলেমের লাশ যেতে পারে, তবে গেছে কিনা জানা তো নাই। তখন শায়েখ দাহান ওই লন্ডনে হাজিকে বলল, ভাই আপনি একটা কাজ করবেন, হজের পরে আপনি ফ্রান্সে যাবেন,
গিয়া মেয়েটার কবরে দেখবেন সেখানে এই আলেমের লাশ আছে কিনা। লন্ডনে হাজি ফ্রান্সে গেছে, ফ্রান্সে গিয়া ওই মেয়ের পিতা মাতার কাছে বলছে যে আমি হজে গিয়েছিলাম, মক্কা মুকাররমার কবরস্থানের মধ্যে আপনার মেয়ের লাশ আমি নিজে দেখে এসেছি। তো তার মেয়ের পিতা মাতা খ্রিস্টান, তারা বলে অসম্ভব, আমরা খ্রিস্টান, তার লাশ সেখানে কিভাবে যাবে। তখন লন্ডনে হাজি বলল আপনি জানেন না, আপনারা জানেন না সে গোপনে কি করছিল, ইসলাম গ্রহণ করছিল। এরপরে তার পিতা মাতা বলে অসম্ভব, ইসলাম গ্রহণ করলেও মক্কা মুকাররমায় যাওয়া অসম্ভব। কোথায় ফ্রান্স, কোথায় মক্কা, কত হাজার মাইল দূর। তখন লন্ডনে হাজি বলে আমি তো তাকে প্রাইভেট পড়াইছি, তাকে আমি ভালো করে চিনি, আমি নিজে তার লাশ মক্কা মুকাররমার কবরস্থান দেখে এসেছি। আপনাদের বিশ্বাস না হয় তার কবরটা দেখেন তো। তখন তারা মেয়েটার কবর খুলছে, যায় দেখো মেয়ের লাশ নাই, সেখানে ওই আলেমের লাশ রাখা। কার লাশ? প্রসিদ্ধ আলেম, বড় আলেম, কারি, আবার নামাজি, তাহাজ্জুদ গুজার। পরে ওই লন্ডনে হাজি শায়েখ দাহানকে জানাইছে, হ্যাঁ যেই লাশের কথা বলছেন সেই লাশকে আমি ফ্রান্সের এই মেয়ের কবরস্থানে কবরের মধ্যে দেখছি। এখন সবাই বুঝলো, যদিও সে বড় আলেম ছিল, প্রসিদ্ধ আলেম ছিল, কারি ছিল, নামাজি ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, কিন্তু সে ঈমান নিয়ে কবরে যাইতে কি পারে নাই। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। কেন পারলো না, কি ব্যাপার? তখন লোকেরা বলল, তার স্ত্রীকে জিজ্ঞাসা করলে হয়তো সে কোনো কিছু বলতে পারবে, তার স্ত্রী স্বামী সম্পর্কে ভালো জানে। পরে লোকেরা এই আলেমের স্ত্রীর কাছে গেছে যে আপনি আপনার স্বামীর থেকে ইসলামের খেলাফ কোনো কাজ দেখছেন বা ইসলামের খেলাফ কোনো কথা শুনছেন? স্ত্রী বলেন আপনারা কি বলেন, আমার স্বামী তো বড় আলেম, কোরআনের কারি, তাহাজ্জুদ গুজার, পাঁচ ওয়াক্ত নামাজি। লোকেরা বলে আমরাও তো জানি, তারপর আপনি স্ত্রী, আপনি কি তার থেকে ইসলামের খেলাফ কোনো কাজ দেখছেন বা ইসলামের খেলাফ কোনো কথা তার জবানে শুনছেন? তখন তার স্ত্রী বলল, হ্যাঁ একটা কথায় আমার খটকা লাগবে। কি কথায়? শীতকালে যখন নাকি স্বামী স্ত্রী উপরে গোসল ফরজ হইতো, তখন ঠান্ডা পানি দিয়ে যখন গোসল করত, তখন সে বলতো খ্রিস্টানদের ধর্মই ভালো। আউযুবিল্লাহ। কেন? বলে তাদের ধর্মের মধ্যে স্বামী স্ত্রী মিলনের পরে গোসল করা লাগে না। ছিল আলেম, কারি, নামাজি, তাহাজ্জুদ গুজার, কিন্তু কোন মুখী ছিল? খ্রিস্টান মুখী ছিল। সে ঈমান নিয়ে কবরে যাইতে পারে নাই। আল্লাহ আমাকে হেফাজত করেন, যার কারণে আল্লাহ তার লাশকেও খ্রিস্টানদের কবরে পৌঁছে দিয়েছে। এর দ্বারা কি বুঝে আসলো? আর মেয়েটা ছিল খ্রিস্টান, খ্রিস্টানের বাপ মাও খ্রিস্টান, আত্মীয় খ্রিস্টান, সব খ্রিস্টান। ছিল কোন মুখী? ইসলাম মুখী। আল্লাহ তাকে ইসলাম গ্রহণের তৌফিক দিয়েছে। এই জন্য প্রত্যেকের একটা বিশেষ লক্ষণীয় বিষয় যে আমার রোগ কোন দিকে, আমি কোন মুখী, আমি দিন মুখী না দুনিয়া মুখী।
ভাই, যদি কেউ দিনদার হইয়া দুনিয়ামুখী হয়, পরিণামে সে কি হয়ে যাবে? আরে দুনিয়াদার হয়ে যাবে। আর দুনিয়াদার হইয়া দিনমুখী হয়, পরিণামে সে কি হবে? ইনশাল্লাহ দিনদার হয়ে যাবে। দেখেন না, দুইটা গাড়ি একসাথে, অথবা একটা গাড়ি ঢাকা আর একটা খুলনা, একটা ট্রেন ঢাকার মধ্যে আছে আর একটা খুলনার মধ্যে আছে, কিন্তু ঢাকার গাড়িটা খুলনার মুখী আর খুলনার গাড়িটা ঢাকা মুখী। এখন যদিও একটা গাড়ি ঢাকার মধ্যে আছে কিন্তু খুলনামুখী, আর একটা গাড়ি এখন যদিও খুলনাতে আছে কিন্তু ঢাকামুখী, গাড়ি যখন চলবে কোনটা কোথায় যাবে বলেন? আরে ঢাকারটা খুলনা চলে যাবে, খুলনারটা ঢাকা চলে আসবে। একজন ঠিক যে নাকি দুনিয়ামুখী হয়, সে আলেম হইলেও পরে দুনিয়াদারি হয়ে যায়। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। আর দুনিয়াদার যদি হযরত থানভী রাহিমাহুল্লাহ এক দুনিয়াদার, পীর কিন্তু দুনিয়াদার, আর এক মুরিদ কিন্তু দিনদার। এই দুইজনের ব্যাপারে এক কিসসা শুনেছি। আল্লাহ, মুরিদ আইসা পীররে কইতেছে, হযরত আমি আজকে এক আজীব স্বপ্ন দেখছি। বলে কি? আমি স্বপ্নে দেখি আপনার হাতের মধ্যে মধু আর আমার হাতের মধ্যে পায়খানা। এখন পীর সাহেব কইতে, আরে তোরা তো দুনিয়াদার, তোকে হাতে তো পায়খানাই থাকবে আর আমার হাতে মধুই থাকবে। হুজুর আর তো বাকি আছে স্বপ্নের। বলে কি? পরে আমি দেখতেছি যে আমি আপনার হাতে থেকে মধু সাইটে সেটা খাইতেছি আর আপনি আমার হাত থেকে পায়খানা সাইটে খাইতেছেন। আল্লাহ, বোঝেন নাই কথা? এই জন্য আমার আপনার জীবনের রোগ কোন দিকে? এখানে একটা কথা বলে দিই। যদি কোনো মানুষ কারো অধীনে কাজ করে, তাহলে যে কাজ করে তার উপরে যার অধীনে কাজ করে তার প্রভাব পড়ে। পড়ে কি পড়ে না? মালিকের প্রভাব কর্মচারীর উপর পড়ে কি পড়ে না? পড়ে। সাধারণ নিয়ম এটি যে যার অধীনে কাজ করে তার প্রভাব পড়ে কার উপরে? ওই শ্রমিক যে তার অধীনে কি করে? কাজ করে। এটা সাধারণত এরকমই হয়। কিন্তু আমরা একটু চিন্তা করি না, আমাদের কলিজার টুকরা ছেলেকে খ্রিস্টানদের দেশে টাকা কামানোর জন্য পাঠাই, আছে না নাই? অমুসলিমদের দেশে কি টাকা পাঠায়? অমুসলিমদের দেশে গিয়ে সে কাজ করে কাদের অধীনে? বলে ওই খ্রিস্টান
ইহুদি, তাদের অধীনে কাজ করে। আর যার অধীনে কাজ করে তার সাধারণত তার প্রভাব পড়ে যে কাজ করে তার উপরে। এই কারণে আল্লাহ মাফ করে, অনেক ওই খ্রিস্টানরা দেশে গিয়ে কাজ করতে করতে তার ঈমান হারা হয়ে যায়। অথচ নিজে হাজী সাহেব, নিজে নামাজি, নিজে তাহাজ্জুদ পড়ে, কিন্তু ছেলেকে পাঠাইছে ওই দেশে, যেই দেশে খ্রিস্টানদের দেশ, সেখানে তাদের অধীনে কাজ করার জন্য। ভাই একটু চিন্তা করা দরকার, আমার কলিজার টুকরা কোথায় পাঠায় না? এর দিন ঈমান কি ঠিক থাকবে? তা বলতেছিলাম, একজন লোক যদিও দিনদার হয়, কিন্তু দুনিয়ামুখী হইলে পরিণামে সে কি হয়? হ্যাঁ, দুনিয়াদার। এখন দিনদার আছে কিন্তু সে দুনিয়ামুখী হলে সে পরিণামে কি হবে? দুনিয়াদার হয়ে যাবে। আর একজন দুনিয়াদার কিন্তু দিনমুখী, পরিণামে সে কি হবে? দিনদার হবে। এখন আমাদের দিলের রোগ কোন দিকে এটা দেখা দরকার, এটা ঠিক করা দরকার। আমি দুনিয়ামুখী না দিনমুখী? আমি দুনিয়ামুখী না দিনমুখী? প্রত্যেকের দিলের রোগকে দেখা দরকার। কারণ আমি যদিও হাজী সাহেব, যদিও নামাজি, যদিও তাহাজ্জুদ গুজার, যদিও সবাই দিনদার করে, আলেম হাফেজ কারি, কিন্তু আমি কোন মুখী? দুনিয়ামুখী না দিনমুখী? দুনিয়ামুখী হই তাহলে পরিণামে কি হবে? সে দুনিয়াদার হয়ে যাবে। আহা, আর যে দিনমুখী হবে সেই পরিণামে কি হবে? ভাই এখানে একটা কথা, আল্লাহর কাছে কোন দিনদারের দিন বেশি পছন্দনীয়? দিনদার তো সবাই, কিন্তু কোন দিনদারের দিন আল্লাহর কাছে পছন্দনীয়? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুদ-দীন ইলাল্লাহ আল হানিফিয়াতুস সামহা। আহাব্বুদ-দীন ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় দিন কোনটা? কোন দিনদারের দিনটা আল্লাহর কাছে প্রিয়? ভালো করে বুঝি। সব দিনদারের দিন আল্লাহর কাছে কিনা প্রিয় না। কোন দিনদারের দিনটা আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুদ-দীন ইলাল্লাহ আল হানিফিয়া আস-সামহা। হানিফিয়া মানে কি বোঝেন? হানিফিয়া শব্দ হানিফ থেকে বের হয়েছে, হানিফ। আর হানিফ শব্দ হানাফ থেকে বের হয়েছে, হানাফ। হানাফের অর্থ আল মাইলু আনিল বাতিলি ইলাল হক, সমস্ত বাতিল থেকে বিমুখ হয়ে হকমুখী হওয়া। সমস্ত বাতিল থেকে বিমুখ হয়ে হকমুখী হওয়া, আল্লাহমুখী হওয়া। সমস্ত বাতিল থেকে বিমুখ হয়ে হকমুখী হওয়া, একে হানাফ বলা হয়। আল মাইলু আনিল বাতিল ইলাল হক। সেখান থেকে হানিফ মানে আল মাইল আনিল বাতিল ইলাল হক, ওই লোক যে নাকি সমস্ত বাতিল থেকে বিমুখ হয়ে হকমুখী। হানিফে কামেল, পরিপূর্ণ হানিফকে আল মাইল আম্মা সিওয়াল্লাহ ইলাল্লাহ, যে নাকি সমস্ত গায়রুল্লাহ থেকে বিমুখ হইছে
এক আল্লাহমুখী রয়েছে, তাকে হানিফ বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে হানিফ আল্লাহ বলছেন কোরআনে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ বলেন, ইব্রাহিম সে ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, কিন্তু কি ছিল? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, হানিফ ছিলেন, এক আল্লাহমুখী ছিলেন। তা বোঝা গেল কোন দিন আল্লাহর কাছে বেশি প্রিয়, যেই দিন কোনমুখী? আল্লাহমুখী। এটা কেন বলা হইল? অনেক লোক দিনদার কিন্তু সে দুনিয়ামুখী, তার দিন আল্লাহর কাছে কিনা প্রিয় না। সে দিনদার কিন্তু দুনিয়ামুখী, এর দিন আল্লাহর কাছে প্রিয় না। আর যে আল্লাহমুখী, যে ওই দিনদারের দিন আল্লাহর কাছে প্রিয়, যেই দিনদার কোনমুখী? আল্লাহমুখী। আহাব্বুদ্দীন ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় দিন কোনটা? আল হানিফিয়া। ওই যে দেখেন, আগে ঘটনা শুনলাম, ওই যে আলেমও তো দিনদার ছিল, সে নামাজও পড়তো, কারিও ছিল, তাহাজ্জুদ ছিল, দিনদার ছিল, কিন্তু আল্লাহমুখী ছিল। আর ওই যে খ্রিস্টান মেয়েটা, যদিও সে খ্রিস্টান ছিল কিন্তু কি মুখী ছিল? আল্লাহমুখী ছিল। সব দিনদারের মূল্য আল্লাহর কাছে সমান না, সব দিনদারের দিনের মূল্যায়ন আল্লাহর কাছে কিনা সমান না। হ্যাঁ, কোন দিনদারের দিন বেশি প্রিয় আল্লাহর কাছে? বলেন, যে কোন মুখী? আল্লাহমুখী। আল্লাহ আমাকে তৌফিক দান আল্লাহমুখী হওয়া। ইব্রাহিম আল্লাহমুখী হওয়া কিসের মধ্যে? সব ব্যাপারে। ইবাদতের মধ্যে আল্লাহমুখী, ইবাদতের মধ্যে আল্লাহমুখী, মুআমালাতের মধ্যে কোনমুখী? আল্লাহ। মুআশারাতের মধ্যে কোনমুখী? আল্লাহ। ইবাদত করতেছে কিন্তু আল্লাহমুখী, লেনদেন করতেছে কিন্তু কোনমুখী? আল্লাহমুখী। ভাই, যারা অবৈধভাবে ইনকাম করতেছে তারা কি আল্লাহমুখী? ব্যবসা করে অবৈধভাবে, অবৈধ চাকরি করে, এরকম ভাবে আল্লাহ মাফ করে ধোঁকা ফাঁকির মাধ্যমে, মাপে কম দেওয়ার মাধ্যমে, মালে ভেজাল দেওয়ার মাধ্যমে উপার্জন করে, এরা কি আল্লাহমুখী? ভাই, আল্লাহমুখী অর্থাৎ ওই দিনদারের দিন আল্লাহমুখী, যে ইবাদতের মধ্যে আল্লাহমুখী, মুআমালাতের মধ্যে আল্লাহমুখী, আচার আচরণের মধ্যে কি আল্লাহমুখী, নিয়তের মধ্যে আল্লাহমুখী। সে যা করে শুধু কার জন্য? আল্লাহ। ভাই, আল্লাহমুখী আর দুনিয়ামুখীর পার্থক্য হাদিসের মধ্যে আসছে। কাম মিন আমালিন ইতাসাব্বারু বিসূরাতি আমালিল আখিরা ওয়া ইয়াসিরু বিসূইন নিয়্যাতি মিন আমালিদ দুনিয়া। অনেক আমল দেখা যায় আখিরাতের আমল, কিন্তু নিয়ত খারাপ হওয়ার কারণে সেটা দুনিয়া হয়ে যায়। আমল আখিরাতের কিন্তু নিয়ত তার খারাপ, তখন সেটা আখিরাত থাকে না, কি হয়ে যায়? দুনিয়া হয়ে যায়। আরে একজন মনে করে কোরআন তেলাওয়াত করছে, হজ করছে, উমরা করছে, কোরআন তেলাওয়াত করছে, দান খয়রাত করছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে,
কিন্তু নামের জন্য। এটা কি দিন না দুনিয়া? কেমন দুনিয়া? এই লোকটা কত বড় দুনিয়াদার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন